তো এখানে চিত্রটা দিয়ে মূলত বোঝাচ্ছে যে আমাদের যেটা ভাই বলতেছিল যে দৈনন্দিন জীবনে যে বিষয়গুলো ব্যবহার করে থাকি এগুলো আমরা ইন্টারনেটের সাথে কানেক্ট করতে পারি। এই যে এটা দিয়ে মূলত একটা ইন্টারনেট বোঝাচ্ছে যেটাকে নরমালি আপনি ক্লাউড বলতেছেন অথবা ওয়াইফাই বলতেছেন, কারণ ক্লাউড তো ইন্টারনেট ছাড়া হবে না। আর বাকি এই যে চারদিকে যেগুলো দেখানো হচ্ছে এগুলো বোঝানো হচ্ছে প্রোডাক্ট আমরা ডেইলি লাইফে যেগুলো ইউজ করে থাকি। আর এটা হচ্ছে ম্যাগের মতো যেটা, এটা দেখাচ্ছে যে মূলত ওয়াইফাই লাইন দিয়ে, যে এটা হচ্ছে মানে ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট কানেক্টেড কার থ্রু দিয়ে, একটা একটা নেটের থ্রু দিয়ে অথবা একটা ইন্টারনেটের থ্রু দিয়ে। তো এই জিনিসটা মূলত এখানে বোঝাচ্ছে। এখন ট্রান্সপোর্ট, এখন কোশ্চেন থাকতে পারে যে এই ট্রান্সপোর্ট কিভাবে আবার ইন্টারনেটের সাথে কানেক্টেড। আপনি যে টেসলার দিকে তাকান অথবা অনেক ট্রান্সপোর্ট আছে এগুলোর দিকে তাকান, এগুলো দেখবেন যে ইন্টারনেটের সাথে কানেক্ট থাকে, এরা অটো চলে, এদের ড্রাইভার লাগে না, সেট করে দেওয়া যায়। পাশাপাশি আপনি দেখবেন যে যেগুলো আপডেটেড টেকনোলজি যে সমস্ত ট্রান্সপোর্টে ব্যবহার করা হয় এরা নিজেরাই জিপিএস লোকেশন ট্র্যাক করতে পারে, কোন জায়গা দিয়ে মানে গাড়ি কম, কোন জায়গায় জ্যাম আছে, ট্রাফিক নাই, সেগুলো ট্র্যাক করতে পারে। তো মানে আপডেটেড টেকনোলজি হচ্ছে বাংলাদেশে মানুষ ইউজ করতেছে না, বাট দেশের বাইরে উন্নত দেশগুলোতে ইউজ করা হচ্ছে, যেখানে ট্রান্সপোর্টের মধ্যে অথবা যে ট্রান্সপোর্ট মানে প্রোডাক্ট গুলো আছে কার গুলোতে এগুলো ব্যবহার করা হয়। এরপরে ওয়াশিং মেশিন, এটা অটোমেশন বাংলাদেশেও আছে, সেল হচ্ছে, যেখানে হচ্ছে আইওটি ব্যবহার করা হয়। তারপরে এখানে টিভি টিভি বোঝানো হচ্ছে, এটা সার্ভেলেন্সের একটা পার্ট, সিসি ক্যামেরা, এটা আইওটি হ্যাকিং এর সবচেয়ে কমন একটা পার্ট, যেটা আপনারাও এখনো ব্যবহার করতে পারেন হয়তোবা সুডান দিয়ে, যেখানে মানে দেখা যায়, অথবা গুগল ডরকিং দিয়ে সার্চ করা যায়, দেখবেন যে গুগল ডরকিং এর একটা কমান্ড আছে, যে কমান্ড দিয়ে ওয়ার্ল্ডে যতগুলো সিসি ক্যামেরা আছে সেগুলো আপনি দেখতে পারবেন, এর মধ্যে যেগুলো ডিফল্ট পাসওয়ার্ড আছে এগুলো আপনি অ্যাক্সেসও করতে পারবেন। তারপরে এখানে আরো কিছু পাওয়ার টেলিভিশন, এটা দেখাচ্ছে লাইট, এটাও আইটি দিয়ে হয়, এটা দেখাচ্ছে মানে এসি। এরপরে এখানে ওভেন দেখাচ্ছে, এখানে আরো কিছু পার্ট দেখাচ্ছে। সহজ কথায় এখানে দেখানো হচ্ছে যে আমরা ডেইলি লাইফে যে প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকি এগুলো আমরা আইটির সাথে কানেক্ট করতে পারি। এখন কোশ্চেন হচ্ছে এই যে আইওটিটা আসলে কি, এটা সহজ কথায় বলতে গেলে আমরা যদি বইয়ের বিষয়গুলো বাদ দিয়ে নিজের ভাষায় বুঝতে চাই তাহলে আইওটি হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে ইন্টারনেট ব্যবহার করে আমরা ডেইলি লাইফে যে ইলেকট্রনিক্স গুলো ব্যবহার করি এগুলো অটোমেশন করা হয়। একেবারে সহজ সিম্পল অ্যান্সার হচ্ছে এটা। যদি কেউ বলে আইওটি কি, একেবারে সহজ, যে আমরা দৈনন্দিন জীবনে যে ইলেকট্রনিক্স গুলো ব্যবহার করে থাকি, যেমন সিসি ক্যামেরা হতে পারে, অথবা ওয়াশিং মেশিন হতে পারে, টেলিভিশন হতে পারে, রেফ্রিজারেটর হতে পারে, এসি হতে পারে, এগুলো ইন্টারনেটের থ্রু দিয়ে অটোমেশন করা হয়। যারা হচ্ছে রেসপন্স করতে পারে রিকোয়েস্ট করলে অথবা ডাটা রাখতে পারে, সেগুলোই মূলত আইওটি। সাপোজ সিসি ক্যামেরা, এটা ক্যামেরা আছে কিন্তু ক্যামেরার ডাটা সেভ হয় কোথায়, এর জন্য ডাটাবেস সেট করে দেওয়া হচ্ছে। আপনি কেউ আকাম কুকাম করলে জমা থাকে কোথায়, মেমোরি ছাড়া কি জমা হতে পারে? উইদাউট মেমোরি কি কোনো ডাটা থাকতে পারে? থাকতে পারে না। তো ওখানে একটা ইলেকট্রনিক ডিভাইস, ওখানে মেমোরি রাখা আছে, মেমোরিতে ডাটাগুলো থাকতেছে। এখন ডাটাগুলো কিভাবে থাকতেছে সেটা একটা প্রসিডিউর করে দেওয়া হচ্ছে, এবং ওই ডাটাগুলো আবার রিয়েল টাইম সেভ করা হচ্ছে, এবং রিয়েল টাইম ডেট টাইম সহ সেভ করা হচ্ছে। তো এখানে আবার আপনার সাথে কানেক্ট হচ্ছে, আপনার পিসির সাথে কানেক্ট হচ্ছে। তো পিসির সাথে কানেক্ট করার জন্য কিন্তু আবার ইন্টারনেট লাগতেছে, যার কারণে সিসি ক্যামেরা হচ্ছে মূলত আইওটি ডিভাইস। এরপরে আপনার বাসায় এসি থাকতে পারে, আপনি হচ্ছে রিমোট লাগে না, অটোমেটিক যখন টেম্পারেচার বেশি দেখে তখন হচ্ছে এসি অন হয়ে যায়, অন হয়ে হচ্ছে টেম্পারেচারটা আপনার বাসা কমায় দিতে চায়, আবার অটোমেশন ভাবে আপনার হচ্ছে এসি মানে অফ হয়ে যায়। তো এই বিষয়গুলো এখানে আইওটিতে সেট করে দেওয়া যায়। আবার লাইট সেম ভাবে, কেউ বাসায় নাই, সে মানুষ কাউন্ট করবে এখানে কোনো ফেজ আছে কিনা, অবশ্যই এখানে ডাটা সায়েন্স ইউজ করা হয় আইওটির সাথে। ফেজ যদি না থাকে অটোমেটিক ভাবে লাইটটা অফ হয়ে যাবে, আবার যদি কেউ থাকে আবার অটোমেটিক ভাবে লাইন অন হয়ে যাবে। তো এখানে আবার আইটি ব্যবহার করছে, তো এখানে কিন্তু এই আইটি ব্যবহার করার কারণে আপনার লাইফটা স্বাভাবিক ভাবে যতটুকু ছিল ওইরকম ভাবে মানে আরো বেশি আপনাকে কমফোর্টেবল অথবা আরো বেশি আরামদায়ক করে দিচ্ছে। আপনাকে, আপনি দেখবেন যে অনেক সময় ঘুমালে আপনার ফ্যান অফ করতে মন চায় না,
তো আপনি যদি সিস্টেম করে দেন যে এতটুকু ঠান্ডা টেম্পারেচার থাকলে, মনে করেন যে 25 ডিগ্রি থাকলে আপনার ফ্যান চলতে থাকবে, 16 ডিগ্রিতে চলে আসলে ফ্যান অফ হয়ে যাবে, তো আইওটি অটোমেটিক ভাবে এটা অফ করে দিচ্ছে। তো আপনার লাইফটা আরো বেশি আরামদায়ক করে দেয় এই আইওটি। পাশাপাশি আপনার অনেক ডিভাইস আছে যে ডিভাইসগুলো অটোমেশন ইউজ করার কারণে আপনার ইউজ করা আপনার জন্য সহজ হচ্ছে এবং আপনার দৈনন্দিন লাইফটা আরো বেশি মানে সহজ করে দিয়েছে। যেমন ওয়াশিং মেশিন, এখানে আপনি কাপড় রেখে দিয়েছেন, টেম্পারেচার ফিট করে দিয়েছেন, আপনি হচ্ছে এটা ধুইতেছেন, পরিষ্কার করার পরে ময়লা পরিষ্কার করার পরে অটোমেটিক অফ হয়ে যাচ্ছে, আপনার যাওয়াও লাগতেছে না। কিন্তু আপনি চিন্তা করেন যে আপনি হচ্ছে এরকম জিনিস ওয়াশিং মেশিন করেন অথবা ওভেন করেন, ওখানে যদি আইওটি না থাকতো, আপনি টেম্পারেচার প্রসেস দিয়ে মনে করেন যে মানে একটা প্রবলেম সলভ করতেছেন সিটিএফ এর, তো ওখানে ঢুকে গেছেন, আপনার আর মনে নাই, কারণ এখন একটা ফ্ল্যাগ সাবমিট করলে আপনার টিম হয়তো বা 5-এ চলে যাবে, 3-এ চলে যাবে, আপনি এতই আপনি গভীরে ঢুকে গেছেন, আপনার আর মনে নাই যে আপনি যে ওভেনের টেম্পারেচার দিয়ে আসছিলেন। তো এখন যদি আইওটি না থাকতো ওখানে সেট করা, আপনি দেখতেন আপনার খাবারটা পুড়ে গেছে, তখন কিন্তু আপনি ওই ডিভাইসটা আর ইউজ করতে পারতেন না। তো এই যে আমাদের মানে এই সুবিধাগুলো মূলত আইওটি দিয়ে থাকে। এগুলো ছাড়া অনেক সুবিধা আছে যেগুলো হয়তো আমরা জানি না, আমি আরো সহজ করে দিই। আমরা মোবাইল ইউজ করি, এগুলো কিন্তু আইওটি ডিভাইস। ওখানে যে চিপ গুলো থাকে এগুলো কিন্তু এমবেডেড করে দেওয়া হয় আইওটি প্রোগ্রামিং থ্রু দিয়ে মূলত, যেই জন্য আমরা ওই মোবাইলগুলো ইউজ করতে পারি। পাশাপাশি আপনি যদি বিভিন্ন ধরনের মানে হার্ডওয়্যার দেখেন, এগুলো সবই হলো আইওটি ডিভাইস। যেমন আরডিনো আইওটি ডিভাইস, মাইক্রো কন্ট্রোলার আইওটি ডিভাইস। আপনারা যে রাবারটাকে অনেক সময় নাম শুনে থাকবেন, এগুলো সবই আইওটি ডিভাইস। তো এই আইওটি ডিভাইসগুলো মূলত এমবেডেড করে দেওয়া হয়, তখন এগুলোকে ফার্মওয়্যার বলে। তো এগুলো হচ্ছে আপনার প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে, বিভিন্ন টেকনোলজিতে ব্যবহার হচ্ছে। তো এই ফার্মওয়্যার গুলো কিন্তু আইওটি। তো আইওটি পেন টেস্টিং এ এই ফার্মওয়্যার গুলো লাগে। তাহলে এক কথায় আইওটি হচ্ছে এরকম জিনিস যেটা কি হবে যে ইন্টারনেটের থ্রু দিয়ে অথবা নেটওয়ার্কিং এর থ্রু দিয়ে একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের ইন্টারকানেক্ট থাকবে, এবং ইন্টারকানেক্ট থাকার কারণে তারা কি করতে পারবে, এক একজনের সাথে আরেকজন ডাটা শেয়ার করতে পারবে। আর হট করে আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া ট্রাই করি। মনে করেন যে আপনার বাসায় ফ্রিজ আছে, ওই ফ্রিজটা একটা আইওটি ফ্রিজ। এখন আপনার বাসায় রান্না হচ্ছে, আপনার ওয়াইফ রান্না করছে অথবা আপনার আম্মু রান্না করছে, আপনি অফিসে আছেন। আপনার ফ্রিজটা যদি আইটি ফ্রিজ হয়, মনে করেন যে ওখানে রান্না করার পরে আপনার বাসায় হচ্ছে 20টা ইয়ে ছিল, ডিম ছিল, রান্না করার পরে এখন 2টা ডিম আছে। তো আপনি অফিসে আছেন, অফিস থেকে বের হওয়ার পরে আপনার অটোমেটিক আপনার মোবাইলে একটা মেসেজ চলে যাবে যে আপনার 20টা ডিম ছিল, এখন 2টা আছে। তো বাজার থেকে আপনি বাজার করে নিয়ে আসতে পারেন, ডিম লাগবে। এই যে অ্যালার্ট, সেটা আইটি ফ্রিজ গুলো করে দেয়। তো এটা কিন্তু আপনার জন্য একটা আরামদায়ক বিষয় হয়ে গেছে যে আপনি জানেন যে বাজার নাই। আর আপনার আম্মুর অথবা আপনার ওয়াইফেরও বলা লাগতেছে না যে ডিম নাই, ডিম নিয়ে এসো। এই যে একটা কমফোর্ট জোন অথবা এক্সট্রা একটা ফিচার, এই ফিচার গুলো আইওটি আপনার প্রোভাইড করে। আর বাংলাদেশে এখনো আইওটির ওইভাবে ইউজ নাই। শুধু আমরা বায়োমেট্রিক্স বিষয়গুলোই দেখি। যেমন বিভিন্ন অফিসে গেলে দেখা যায় যে ফিঙ্গার দিয়ে, ফেস দিয়ে ঢোকা লাগে। এগুলো আইওটির পার্ট। বাট রিয়েল লাইফে আইওটির ইউজ এখনো বাংলাদেশে নাই। ওয়ার্ল্ডে আছে, বাট এটাকে আরো বেশি ইউজ করার জন্য আইওটির আগে আমরা 4th রেভলিউশনের চিন্তা ভাবনা করতেছি। সেটা হচ্ছে আইআইওটি। সেটাতে এই বিষয়গুলো কাজ করা হচ্ছে। অর্থাৎ প্রতিটা ডিভাইসকে ইন্টারনেটের সাথে কানেক্টেড করার চিন্তা ভাবনা করা হচ্ছে, যেন মানুষের লাইফটা আরো সহজ হয়। বাস্তবে সহজ করতে গিয়ে অলস বানিয়ে দিবে। তো ওই জিনিসগুলোর উপর আইওটি কাজ করা হচ্ছে, অর্থাৎ আইআইওটি কাজ করা হচ্ছে আরকি মূলত। তো সেই জায়গা থেকে যারা আইওটি পেন টেস্টিং করবে তাদের একটা ভালো ফিউচার থাকবে। তবে পার্সোনালি আমার রিকমেন্ড থাকবে আইওটিটা আপনি হচ্ছে একেবারে ১ম দিকে একেবারে ডেডিকেটেডলি নিবেন না। আপনি একটা কোম্পানিতে ঢুকে ডেডিকেটেডলি নিতে পারেন যখন আপনার হাতে মানে স্কোপ থাকবে। বাট হচ্ছে এটাকে এট লিস্ট জেনে নিতে পারেন যেন আপনি আপনার কোম্পানিতে রিকোয়ারমেন্ট লাগলে আপনি বলতে পারেন যে আমি আইওটি পেন টেস্টিং জানি, অন্য কাউকে লাগবে না। অথবা দেশের বাইরে এপ্লাই করলে ওখানে আপনি বলতে পারেন যে আপনি আইওটি জানেন। তাহলে মোটামুটি আমরা আইওটি জানলাম, আর একটু জানা ট্রাই করি যে আইওটি কি। আইওটি হচ্ছে মূলত একটা এমবেডেড টেকনোলজি, যেটা হচ্ছে বিভিন্ন সেন্সর আর হচ্ছে সফটওয়্যার ব্যবহার করে কাজ করে।
আর এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ডাটা মানে মেশিন ডাটাও ইউজ করা হয় যেন হচ্ছে ডিভাইসগুলো পারফেক্টলি বানানো যায়। তো এখানে একটা পার্ট দেখবেন সেন্সরস। তো এই সেন্সর জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আইওটিতে। এই জন্য আইওটির একটা বড় পার্ট রোবোটিক্সেও আছে যেটা ব্যবহার করা হয়।